নমস্কার, রাষ্ট্রীয় প্রসার টিভির পক্ষ থেকে ক্রিকেট অ্যানালাইজার দীপক বলছি। অবশেষে ফাইনালের মুখোমুখি আমরা। বহু আকাঙ্ক্ষিত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ 2025 প্রায় 2 মাসের লড়াই, এবং লড়াইয়ের মাঝখানটা আরও একটা লড়াই। আমরা জানি যে এবারই আইপিএলে প্রথমবার হলো যে একটা যুদ্ধের আবহে, যুদ্ধের জন্য সাতটা দিন আইপিএল কিন্তু বন্ধ ছিল, অর্থাৎ ঘটনাবহু আইপিএল। এবং আগামীকাল গুজরাটের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ঠিক সন্ধ্যে 7:30টায় আমরা দেখব একটা বিরাট লড়াই পাঞ্জাব কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মধ্যে, ঠিক সন্ধ্যে 7:30টায়। সুতরাং প্রেশার ইজ নাও রিয়েলি রাইজিং থ্রু আউট দ্য ক্রিকেট ওয়ার্ল্ড। কর্ণাটকের ডেপুটি চিফ মিনিস্টার ডি.কে শিবকুমার অলরেডি বলেছে যে আরসিবি জিতছে। সুতরাং খুব বোঝাই যাচ্ছে গোটা মাঠ জুড়ে, গোটা বিশ্ব জুড়ে এই মুহূর্তে সবার ফোকাস আইপিএল 2025। সুতরাং যে কোনো খেলার আগেই আমরা যেটা বলি যে পিচ একটা ক্রিকেট একটা ভেরি ইম্পর্টেন্ট রোল প্লে করে। সুতরাং পিচ রিপোর্ট দিয়েই শুরু করি। আমরা দেখেছি যে আইপিএল এর প্রত্যেকটা মাঠেই, যেহেতু এখানে প্রচুর দর্শক মাঠে খেলা দেখতে আসে, সুতরাং পিচটা যাতে কিনা ব্যাটাররা ভালো ব্যাট করতে পারে, প্রচুর 6-4 আসতে পারে, সে কারণে কোথাও গ্রাউন্ড একটু ছোট করা আছে, কোথাও এই পিচটাকে ব্যাটিং ফ্রেন্ডলি পিচ করা হয়েছে। এবং যে ফাইনাল ম্যাচ সেখানটাও কিন্তু সেই ব্যাটিং ফ্রেন্ডলি পিচই করা হয়েছে। সিম বোলাররা প্রথম ইনিংসে বাউন্স এবং সুইং পাবে, যেটা বারবার দেখেছি যে যেখানেই ব্যাটিং ফ্রেন্ডলি সেখানেই কিন্তু সিম বোলাররা ভালো বাউন্স পাচ্ছে। পিচে ঘাস থাকবে, তাই স্পিনাররা খুব একটা সুবিধা করতে পারবে না। আর রাতের দিকে যেহেতু শিশির পড়বে বা ডিউ পড়বে, সে কারণে ডিউ কিন্তু একটা ফ্যাক্টর হতে পারে। স্লো বোলাররা বলটা ভালো গ্রিপ করতে পারবে। তবে এবার যারা টসে জিতবে তাদের কিন্তু বল করার সিদ্ধান্ত নিতে হবে, কারণ চেজার টিম আইপিএল কালকে যে ফাইনাল ম্যাচ সেটা কিন্তু জিতবে, আমরা এটা ধরে নিয়ে এগোচ্ছি। এবারের আইপিএলে এই মাঠে 8টার মধ্যে 6টাই কিন্তু জিতেছে যারা আগে ব্যাট করেছে। কিন্তু কালকের ম্যাচে বলছি যে যারা ম্যাচটা চেস করবে, অর্থাৎ পরবর্তীতে ব্যাট করতে যাবে, তাদের কিন্তু জেতার চান্স অনেক বেশি। সুতরাং এবার আমরা আরসিবি আর পাঞ্জাব কিংসের মধ্যে যে হেড টু হেড যে রেকর্ডস, সেই রেকর্ডসের দিকে একটু তাকাই। আইপিএলে মোট 36 বার দেখা হয়েছে পাঞ্জাব কিংস আর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মধ্যে। তার মধ্যে 36 বারের মধ্যে 18 বার জিতেছে আরসিবি, 18 বার জিতেছে পাঞ্জাব কিংস, অর্থাৎ যাকে বলে একেবারে নেক টু নেক ফাইট, মানে ইকুয়াল একেবারে ফাইট চলছে। প্রথম একাদশটা যদি আমরা দেখে নিই, যে আরসিবির যে টোটাল ফার্স্ট 11, তারা কিন্তু একটা ভালো টিম তৈরি করেছে। প্রথমেই আমরা শুরু করি দ্য গ্রেটেস্ট ব্যাটসম্যান ইন দিস ওয়ার্ল্ড, বিরাট কোহলি, ফিলিপ সল্ট, রজত পাতিদার, লিভিংস্টোন, জিতেশ শর্মা, আর রোমারিও শেফার্ড, কুনাল পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, জাসদয়াল এবং হ্যাজেলউড এবং সুয়াস শর্মা। মোটামুটি এরকম করে আরসিবি তাদের প্রথম 11টা সাজাচ্ছে। আর পাঞ্জাব কিংসেও তারা যথেষ্ট ভালো টিম তারা করেছে। কালকের ম্যাচ ইম্পর্টেন্ট ম্যাচ, ফাইনাল ম্যাচ। প্রিয়াংশু আর্য, জোস ইংলিশ, শ্রেয়াস আয়ার, নিহাল ওয়াদে, মাইক্রো স্টয়নিস, শশাঙ্ক সিং, আজমাতুল্লাহ, কেইল জেমিনসন, বিজয় কুমার শায়ক, আশাদীপ সিং এবং যুবেন্দ্র চাহাল। এই হচ্ছে ফার্স্ট 11। মোটামুটি এরকম করে তারা সেট করে, প্রত্যেক ক্ষেত্রেই টিমের পুরো টিমকে যখন সেট করা হয় বিভিন্ন দিক চিন্তা করে সেট করা হয়। সুতরাং প্রথম 11 দুটো টিমই খুব ভালো, এটা আমরা বলতে পারি যে একটা নেক টু নেক একটা ফাইট আমরা আশা করতে যাচ্ছি। আর বেস্ট, এবার আস্তে আস্তে প্রেডিকশনের দিকে যাই, যে বেস্ট ব্যাটার অফ দ্য ম্যাচ কে হবে। বেস্ট ব্যাটার অফ দ্য ম্যাচ হতে পারে নান আদার দেন, একদম খুব পরিষ্কার করে বলতে চাই বা বলতে চেষ্টা করছি, যে বিরাট কোহলি। ইয়েস, অল টাইম ফেভারিট বিরাট, তার নামটাও বিরাট এবং সে সত্যি বিশালত্ব গোটা ক্রিকেট বিশ্বে। পরপর 6টা ম্যাচে এই আইপিএলে 40-এর উপর রান করেছে এবং 6th হাইয়েস্ট রান গেটার ইন দিস আইপিএল। যদিও এই মুহূর্তে বিরাট ষষ্ঠ সর্বোচ্চ রান শিকারী, রান করেছে, সে সর্বোচ্চ রান করেছে। এবং যদিও শেষ কোয়ালিফায়ার যে এক ম্যাচে মাত্র 12 বলে 12 রান করেছিল, কিন্তু বড় ম্যাচে আমরা দেখি যে বিরাটের যদি কোটা ক্রিকেট হিস্ট্রিটা দেখি, তার যদি গ্রাফ দেখি, দেখবো যে ইম্পর্টেন্ট ম্যাচে সে কিন্তু বিরাট জ্বলে উঠেছে ইন্ডিয়ার জন্য। সুতরাং কালকের ম্যাচেও জ্বলে উঠবে সবাই আশা করছে। এখনো পর্যন্ত টোটাল 614 রান করেছে 14টা ম্যাচে, এভারেজ 55
0.81। এছাড়াও আরসিবিতে আরো কিছু ভালো ব্যাটারও আছে, যেমন বলতেই হয় ফিলিপ সল্ট, এই কিন্তু বিপক্ষে ত্রাস হতে পারে। এই উইকেট ব্যাটার আরসিবির বিরুদ্ধে 56 এবং এসআরআই যত সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে 62 কিন্তু একটা ইনিংস খেলেছে, তার দিকেও নজর থাকবে। আর এবার আসি যে এই ম্যাচের কালকের ম্যাচের যে ফাইনাল ম্যাচ, সেই ফাইনাল ম্যাচের বেস্ট বোলার অফ দ্য ম্যাচ কে হতে যাচ্ছে। বেস্ট বোলার অফ দ্য ম্যাচ একদম পরিষ্কারভাবে আমরা এই নিউজ চ্যানেলের পক্ষ থেকে বলতে চাই যে কিউই পেসার কেইল জেমিসন নিজের দেশের এ কিন্তু কালকের ম্যাচে বেস্ট বোলার, আমরা প্রেডিকশন করছি বেস্ট বোলার হতে পারে। কারণ নিজের দেশের পেসার লাকি ফার্গুসন যখন অসুস্থ হয়ে পড়ে তখন কিন্তু জেমিসন ডাক পায় এবং এখনো পর্যন্ত 2টো উইকেট পেয়েছে 3টে ম্যাচ খেলে এবং কোয়ালিফায়ার 2 ম্যাচে মানে কোয়ালিফায়ার দ্বিতীয় ম্যাচটায় 4 ওভারে 30 রান দিয়ে তিলক ভার্মাকে আউট করেছে। যেহেতু পিচের প্রচুর বাউন্স আছে, তাই এই নিউজিল্যান্ড বা কিউই ফাস্ট বোলার পিচটাকে কাজে লাগিয়ে বাউন্সটাকে কাজে লাগিয়ে আরসিবির বিরুদ্ধে কিন্তু ত্রাস হয়ে উঠতে পারে এই কেইল জেমিসন। সুতরাং জেমিসনের দিকে সকলে নজর থাকবে এবং কিউই প্লেয়ার্সরাও তার দিকে তাকিয়ে আছে যে সে কতটা কি করতে পারে। এবার আসি, এছাড়াও ওদের টিমে ভালো ব্যাটার আছে শ্রেয়স আয়ার। কালকে তো আমরা দেখেছি যে শ্রেয়স আয়ার কি দুর্ধর্ষ মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলেছে, অ্যাবাভ 80 রান করেছে, নট আউট। সুতরাং শ্রেয়স আয়ারের দিকে সকলেই তাকিয়ে থাকবে। এবার সরাসরি ম্যাচ প্রেডিকশনে চলে আসি, যার জন্য আমাদের দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে। যে আমরা বারবার বলছি যে টিম চেস